কথা। আমাদের কিন্তু কিছু প্রাণী এখানে ওই দরবারের উপরে 6টা ডিম ছিল, 6টা, ঠিক না? মনে আছে না? যারা আমাদের পুরাণ ভক্ত তাদের মনে আছে যে 6টা ডিম ছিল এখানে। আমি ওইখান থেকে শুরু করছি। আজকে সারা বাংলাদেশে আমাদের 13-14টা খানকা। মানিকগঞ্জ জেলায় আমাদের আরেকটা দরবার শরীফ, তরিকত মঞ্জিল, গাউসে পাকের তরিকত মঞ্জিল। এটা কি? গাউসে পাকের বিক্রমপুর দরবার শরীফ। ওইটা কি? গাউসে পাকের তরিকত মঞ্জিল। আমাদের 2টা দরবার। এটা কে করছে? আল্লাহ, ঠিক না? যদি সঠিক পথে না থাকতাম তাহলে হয়তো আগাইতে পারতাম না। এই যে কিছুদিন আগে আমাদের কুমিল্লাতে 2টা খানকা উদ্বোধন হয়েছে, কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো হবে ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে এগুলা আমার কি সাধ্য আছে বাবা? আমার সাধ্য আছে? 5তলা ফাউন্ডেশন দেয়া দরবারের কাজ করছে ভক্তরা, মানিকগঞ্জ দরবারে 12টা পিলারের কাজ করছে। আমার বাড়িতে 3তলা ফাউন্ডেশন, দুনিয়া করি দেন। 3তলা ফাউন্ডেশন, 1তলা কমপ্লিট। এই বিল্ডিং এ থাকার অনুমতি নাই, হুকুম নাই, থাকি সাপ্লাই থাকি। আমি 4 মাস যাবৎ বাহির থেকে আইছি, আইসা আর ওই বিল্ডিং এ ঢুকি নাই, এখানে ঘুমাই। এখানে আবার একটা কুরচিল্লার জায়গা আছে ভক্তদের জন্য। জানুয়ারি 10 তারিখ, আজকের জন্য, কালকের জন্য, এই 9, 10, 11 3 দিনের জন্য সমস্ত ভক্তদের এখানে প্রবেশ অধিকার থাকবে। এই 3 দিনের জন্য এই ভক্তদের এটার ভিতরে, এই ঘরের ভিতরে কোনার দিয়ে রাস্তা, এখানে ঢোকার পারমিশন থাকবে সমস্ত ভক্তদের জন্য। তো দুনিয়া দিয়া কি করুন? ওইখানে বিল্ডিং করছি 20 লাখ 30 লাখ টাকা দিয়া, থাকার অনুমতি নাই। এই জীবনযাপন তোমার চলে না। তুমি জীবনযাপন কেন করো? সাধারণ জীবনযাপন করো। এখানে মাটিতে ঘুমাই। দুনিয়া করি আমরা, দুনিয়া করে লাভ কি? থাকতে পারি না, ঘুমাইতে হয় মাটিতেই। তাহলে বলবেন আবার বাজান তো বিদেশ করেন কে? বিদেশ করি এই জন্য, আমার সংসারে 7 জন লোক খানেওয়ালা। 7 জন লোক খানেওয়ালা, মাসে 30,000-এর উপরে টাকা লাগে, 35,000-এর মতো টাকা লাগে। আমরা ভক্ত এলাকায় বছরে একবার যাই, ঠিক না? শুধু দাওয়াত দেওয়ার জন্য। ভক্ত এলাকায় ধান উঠাই, ধরে বলেন, ধান উঠাই, আলু উঠাই, গম উঠাই, সরিষা উঠাই। পীরগিরিকে পেশা হিসাবে নিছি? পীরগিরিকে পেশা হিসাবে নেই নাই। পীরগিরিকে নিছি ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে। যে আমার বাবা যে দায়িত্ব আমাকে দিছে, যে কাদরিয়া তরিকার যে পতাকা আমার হাতে দিছে, এই কাদরিয়া তরিকার দাওয়াত দেওয়ার এই অঙ্গীকার নিয়ে মাঠে নামছি। এই জন্য আমরা বিদেশ করি। আমারও তো সংসার আছে, আমার ছেলে পেলে আছে, তাদেরকে লেখাপড়া শিখে দেব, মানুষ করতে খাওয়াইতে হইব। এই জন্য আমরা বিদেশ করি। অনেকে বলে এই পীর মানুষ, এই বিদেশ করবো কে? হ্যাঁ, এবার আমি আসার পরে টাঙ্গাইল থেকে এক ভক্ত ফোন দিছে, আমার ভাইয়ের ভক্ত, বলতেছে বাবা আপনারা দুনো ভাই খালি বিদেশ করেন, এত টাকাটা কি? আমি কি বাবা আমি কয় বছর পড়াইলাম? 2 বছর পড়াইছেন। আমি কি 2 বছরে তুমি মুন্সিগঞ্জ কয়বার গেছো? একবারও না। আমি কি মুন্সিগঞ্জ তোমার মায়ের বিকাশ নাম্বারে তুমি কত টাকা পাঠাইছো? 1 টাকাও না। তোমার মা 2 বছর কি খায়? কি বাজার? তোমার মা, তোমার 3টা ভাই, একটা বোন, আমার মা, এরা কি খায়? ওই ভক্তের কথা আছে? ভক্ত একলাই ঠান্ডা হয়ে গেছে, বাবা মাপ চাই, ভুলে গেছে। পীরগিরিকে আমরা পেশা হিসাবে নেই নাই, এই জন্য আমরা বিদেশ করি। আর যদি পীরগিরিকে পেশা হিসাবে নিতাম, যেই ভক্ত আছে আর বিদেশ করা লাগতো না। শুধু আমরা একটা কথাই বলি যে বাৎসরিক যে রস আছে,
এই ওরসে তোমরা শরীক হইও। ঠিক না? কোন এটা বলি না? কি বলি যে তোমরা বাৎসরিক ওরসের মধ্যে শরীক হইও, যেন ওরসটা আমরা সুন্দর মতো করতে পারি। যা দিবা মানুষকে খাওয়াইয়া শেষ করে দেব, এটা বলি। আর আমরা শুধু বছরে একবার কালেকশন করি, সেটা কি ওরসের সময়। আমরা বাজার থেকে চাঁদা উঠাইয়া ওরস করি না, আমরা গ্রামে গ্রামে চাল উঠাইয়া ওরস করি না, আমরা চান্দা উঠাইয়া ওরস করি না। যারা এই বদর পাগলাকে মহব্বত করে ভালোবেসে এসে দিয়ে যায়, সেটা সাগরে গ্রহণ করি। যদি 1 টাকা দেয়, 1 লক্ষ টাকা মনে করে ওটা গ্রহণ করি। কথা বলে ঠিক না? 1 টাকা দিলে 1 লক্ষ টাকা হিসেবে সেটা গ্রহণ করি। আমার দয়াল বলছে, তুমি যদি পারো তাহলে বড় করো, তুমি যদি না পারো ছোট করো, কিন্তু বাজারে বাজারে টাকা উঠাইও না।